আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে, প্রেস সচিব। শাহজালালের মাজারের জিয়ারত করলেন তারেক রহমান। 4% হারে মুনাফা পাবে 5 ব্যাংকের আমানতকারীরা। নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে জামায়াত ইসলামী? স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি 2.5 লক্ষ টাকা ছাড়ালো। আমাদের পরীক্ষা শুরু, 12 ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা। সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। জামায়াতে আমিরের নির্বাচনী জনসভা কাল দুপুরে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বেতন কমিশন প্রতিবেদন জমা। ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-20 বিশ্বকাপ। হাদির পরিবার পাবে আরও 1 কোটি টাকা। বাংলাদেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। গভর্নর। এক নজরে 300 আসনের চূড়ান্ত প্রার্থীদের ছবি দেখুন। ইমাম, মুয়াজ্জিম এবং খাদেমের বেতন নির্ধারণ করে দিল সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে। হাইকোর্টে গিয়েও প্রার্থিতা ফিরে ফেলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী। আত্মসমর্পণের আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কালাম আজাদের। বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পিসিবি। সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা করার প্রস্তাব। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্পের বোর্ড অব পিস এত বিতর্কিত কেন? গ্রিনল্যান্ড নিয়ে আরও কিছু হটার সুযোগ নেই, জানিয়ে দিলেন ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে আরও কিছু ঘটার সুযোগ নেই, জানিয়ে দিলেন ট্রাম্প। বলিউডে সাম্প্রদায়িক বৈষম্যের ইঙ্গিত দিয়ে সমালোচনার মুখে নতুন বয়ান আর রহমানের। গ্রিনল্যান্ডের ইস্যুতে ট্রাম্পের প্রতি নরম অবস্থান থেকে সরে আসছে ইউরোপ। গ্রিনল্যান্ড নিয়ে নতুন শুল্ক আরোপে অটল ট্রাম্প। সার্বভৌমত্ব রক্ষায় ঘোষণা দিয়েই ইইউ। স্পেনের দ্রুতগতির 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত 39 জন। গ্রিনল্যান্ডের ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ কয়েকটি দেশের উপর শুল্ক বসালেন ট্রাম্প। ইরানে হাজারো মৃত্যুর কথা স্বীকার করে ট্রাম্পকে অপরাধী করলেন খামেনি। ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার খবর। বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত? গ্রিনল্যান্ডের ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আজ। নির্বাচনী চিহ্ন বরাদ্দ বা চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পরে 13তম জাতীয় সংসদের নির্বাচনের প্রচার আজ থেকে শুরু হচ্ছে। প্রার্থীরা পোস্টার, ব্যানার এবং জনসভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাবেন। যদিও নির্বাচনী উপকরণের উপরে নতুন বিধি নিষেধ রয়েছে, এটি ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন ও রেফারেন্ডামের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী প্রচার শুরু। তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন, যা দলের ঐতিহ্য অনুসরণ করবে। এটি ভোটারদের সাথে পুনরায় যোগাযোগের স্থাপনের চেষ্টা করছেন। সিলেটের প্রতীকী স্থান হিসেবে বেছে নেওয়ার দলের নির্বাচনের গতি বাড়বে বলে নেতারা মনে করছেন। তারেক রহমানের সিলেটের শাহজালালের মাজারে দোয়া করলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট পৌঁছে শাহজালাল মাজারে দোয়া করলেন, যা তার নির্বাচনী প্রচারের শুরু হয়েছে। এটি দলীয় কর্মীদের উৎসাহিত করেছে, রাজনৈতিক কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে। সিলেটে তার উপস্থিতি স্থানীয় নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। 2026 সালের পুরুষ টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হবে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারকে এই ব্যাপারে অবহিত করতে বলা হয়েছে। পিসিবি আইসিবিকে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থান সমর্থন করেছে। পাকিস্তানি ক্রিকেট বোর্ড আইসিসি চিঠি দিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ সংক্রান্ত অবস্থান সমর্থন করেছে। এটি বাংলাদেশের অস্বীকৃতি জানানোর পরে আন্তর্জাতিক ক্রিকেট নতুন মাত্রা যোগ করেছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষমান। বেতন কমিশনে 20,000 থেকে 1,60,000 টাকা স্কেল প্রস্তাব করেছে। নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তাদের বেতন 100 থেকে 142% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান বিবেচনা করে এই প্রস্তাব করা হয়েছে, যা 2026-27 অর্থবছর থেকে পুরোপুরি কার্যকর হবে। কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন ফিরিয়ে দেওয়ার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বিএনপির প্রার্থীর মঞ্জুরুল আলম আহসানের মুন্সির কুমিল্লা 4 আসনের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার রিট খারিজ করেছে। নির্বাচনী কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে আদালত। এটি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার অংশ। নির্বাচনী কমিশন 8 লাখের বেশি প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং অফিসারকে 22 জানুয়ারি থেকে প্রশিক্ষণ দেবে। এটি 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং রেফারেন্ডামের প্রস্তুতির অংশ। প্রশিক্ষণ ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত চলবে। নির্বাচনকালীন ব্যবসায়ীদের উপরে রাজনৈতিক অর্থ সংগ্রহের চাপ ফিরে এসেছে। নির্বাচনকালে ব্যবসায়ীদের উপরে রাজনৈতিক অর্থ সংগ্রহের চাপের অভিযোগ উঠেছে। সংসদীয় প্রার্থীরা বড় অঙ্কের টাকা দাবি করেছে, যা রাজনৈতিক অর্থায়নের অস্বচ্ছতা নিয়ে বিতর্ক তৈরি করেছে। এটি নির্বাচনী সমতা প্রশ্নবিদ্ধ করতে পারে। ঢাকা বিমানবন্দরে হাইটেক গ্রেড ভিসা চেক করতে পারছে না। ঢাকা বিমানবন্দরে 44টি অটোমেটেড গেটই গেট পাসপোর্ট এবং পাসপোর্টধারীদের জন্য দ্রুত ইমিগ্রেশনের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে, কিন্তু এগুলো ভিসা চেক করতে অক্ষম। জনসাধারণের অর্থের অপচয় এবং পরিকল্পনার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত চীনের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিসেন্ট দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প উল্লেখ করেছেন। এটি আঞ্চলিক ভূ রাজনীতিক নতুন গতিশীলতাকে যোগ করতে পারে। সাখাওয়াত জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শিপিং, শ্রম এবং কর্মসংস্থানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন জনগণকে রেফারেন্ডাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারও এই ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। 7টি বিমা কোম্পানির লাইফ ফান্ড খালি 4,000 কোটি টাকার দাবি আটকে দিয়েছে। বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স খাতের প্রতারণার ঘটনা ঘটছে, যা 7টি কোম্পানির লাইফ ফান্ড শূন্য বা নেগেটিভ রয়েছে, যা 4,000 কোটি টাকারও দাবি 5 থেকে 10 বছরের জন্য আটকে রয়েছে। নিয়ন্ত্রণ সংস্থা IDR এর প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। সুতা আমদানির নিয়ন্ত্রণ বাংলাদেশের RMG সাপ্লাই চেইন বিপর্যস্ত করেছে। বাংলাদেশের RMG শিল্প 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানি করেছে। নিয়ন্ত্রণের বিরোধিতা করছে, যা সাপ্লাই চেইন বিপর্যয় করতে পারে। বিশ্ব চাহিদা কম, খরচ বাড়া এবং অভ্যন্তরীণ চাপের মধ্যে এটি রপ্তানি হ্রাস ঘটতে পারে। জুলাইয়ের ডিসেম্বরের রপ্তানি 2.63% কমেছে। 24 ঘন্টায় 39 ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি। গত 24 ঘন্টায় 39 জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হয়েছে, যা 21 জন ছাড়া পেয়েছেন। তবে এই ডেঙ্গু সংস্কারের চলমান প্রাদুর্ভাব নির্দেশ করে। স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে। সিলেটের 5 বিএনপি বিদ্রোহী প্রার্থী লড়াইয়ে রয়েছে 19 আসনের 26 জন প্রত্যাহার করেছেন। সিলেটে 19 জন আসনে 26 জন প্রত্যাহার করলেও 5 জন বিএনপি প্রার্থী বিদ্রোহী লড়াইয়ে রয়েছে। এই দলীয় শৃঙ্খলা বা নির্বাচনী কৌশলের প্রভাব দেখায় স্থানীয় নির্বাচন গতিবিধি প্রভাবিত হতে পারে। ধামরাই দম্পতিকে লুটপাট করায় যৌন নির্যাতনের প্রমাণ নেই বলে পুলিশ জানিয়েছে। ধামরাই এক দম্পতিকে লুটপাট করা হয়েছে, কিন্তু যৌন নির্যাতনের খবর অসত্য বলে পুলিশের নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়া এবং খবর ভুয়া তথ্য ছড়িয়েছে, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কোস্ট গার্ড জলদস্যুদের সঙ্গে লড়াই করছে, জেলেরা নতুন আতঙ্কে। সুন্দরবনের জলদস্যু সুতা ফিরিয়ে এনেছে, যা জেলেদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। কোস্ট গার্ড অভিযান জোরদার করেছে, কিন্তু চাঁদাবাজি এবং পারমিট ব্যবস্থা অব্যাহত রয়েছে। এটি অর্থনৈতিক ক্ষতি ঘটাতেই পারে। রবি 700 MEHD-র স্টক ট্রাম নিলাম থেকে সরে দাঁড়িয়েছে। গ্রামীণ একমাত্র বিডিআর এবং রবি 700 MEHD স্টক ট্রাম নিলাম থেকে সরে দাঁড়িয়েছে, যা গ্রামীণ ফোনকে একমাত্র লিডার বলে তুলে ধরা হয়েছে। বিআরটিসির মূল্য এবং সীমা কমিয়ে এই টেলিকম খাতের প্রতিযোগিতা প্রভাবিত করতে পারে। নির্বাচনের সামনে রেখে বিদেশিদের জন্য বিশেষ ভিসা নির্দেশনা জারি করা হয়েছে। সরকার নির্বাচনকালে বিদেশিদের আগমন, অবস্থান এবং প্রস্থান নিয়ে নিশ্চিত করতে বিশেষ ভিসা নির্দেশিকা জারি করেছে। এটি
নিরাপত্তা এবং পর্যবেক্ষণ বাড়ানোর রাখার উদ্দেশ্যে গৃহ মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে সামরিক বিকল্প প্রত্যাহার করেছে। সামরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিগ্রহণের সামরিক বল প্রয়োগের হুমকির প্রত্যাহার করেছে। সহযোগীদের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মিত্রদের মধ্যে উত্তেজনা কমিয়েছে। হোয়াইট হাউস বলছে ট্রাম্পই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড সিদ্ধান্তের মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক বা সামরিক হুমকির প্রত্যাহারের পর মার্কিন ডলার প্রধান মুদ্রার সাথে শক্তিশালী হয়েছে। ন্যাটোর সাথে এটি ফ্রেমওয়ার্ক চুক্তি ঘোষণা করায় বাজারের ঝুঁকি কমেছে। এটি ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সহায়ক। দাভোসে ট্রাম্পের বিশ্বদৃষ্টি বা পুরনো বিশ্বের সংঘর্ষ। দাভোসে ট্রাম্পের বক্তৃতায় ইউরোপীয় নেতাদের সঙ্গে মতভেদ স্পষ্ট হয়েছে। তিনি মিত্রদের অপমান করেছেন, গ্রিনল্যান্ডের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি দিন শেষে কিছু হুমকির প্রত্যাহার করে ন্যাটোর সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি ঘোষণা করেছে। ক্যাচ অব দ্য ডে, ট্রাম্প মেইন নতুন আইসি অভিযান শুরু করেছে। ট্রাম্প প্রশাসন মেইন অপারেশন ক্যাচ অব দ্য ডে নামে অভিযান শুরু করেছে। এটি গভর্নর জ্যানেট মিলসের সাথে রাজনৈতিক বিরোধের অংশ। হোমল্যান্ড এবং সিকিউরিটি বিভাগ এটি নিশ্চিত করেছে। দাভোসে ট্রাম্পে যাদের লক্ষ্য করেছেন সবকিছুর এক নজরে। দাভোসের ট্রাম্পের বক্তৃতায় ইউরোপীয় মিত্রদের লক্ষ্য করে কটাক্ষ করা হয়েছে, যা শ্রোতাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। তিনি গ্রিনল্যান্ডের দাবি পুরনো লক্ষ্যগুলোকে অব্যক্ত করেছে। এটি পশ্চিমা জোটের বিভেদ দেখায়। গ্রিনল্যান্ডের বল প্রয়োগ না করব না, ট্রাম্পের দাভোস বক্তৃতার মূল অংশ। ট্রাম্প দাভোসের বলছেন গ্রিনল্যান্ডের অধিগ্রহণের বল প্রয়োগ করবেন না, কিন্তু দাবি ছাড়াবেন না। তিনি ইউরোপকে সমালোচনা করেছেন এবং বিদেশ নীতির অগ্রাধিকার তুলে ধরেছেন। এটি মিত্রদের সঙ্গে আলোচনার পথ খুলতে পারে। ট্রাম্পের বোর্ড অব পিস বিশ্বব্যাপী হবে, কিন্তু একজনের নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রভাবিত বোর্ড অব পিস গাজায় পুনর্গঠন ছাড়াও বিশ্বব্যাপী কাজ করবে। কিন্তু ট্রাম্পেই চেয়ারম্যান এবং ভেটো ক্ষমতা থাকবে। জাতিগত সংঘাতের সমাধানের লক্ষ্যে এটি গঠিত হবে। সৌদি মিশন এবং ইসরায়েল সহ কয়েকটি দেশ যোগ দিয়েছে। ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সাথে ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে। ট্রাম্প দাভোসের ন্যাটো প্রধানের সাথে আলোচনার পর গ্রিনল্যান্ড ফ্রেমওয়ার্ক চুক্তি ঘোষণা করেছেন। তিনি শুল্ক হুমকি প্রত্যাহার করেছেন। ন্যাটোর মার্কিন সার্বভৌমত্বের ধারণা নিয়ে আলোচনা করছে, যা এটি মিত্রদের মধ্যে সংঘাত কমাতে সহায়ক হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1428তম দিনের মূল ঘটনা। কেরসন অঞ্চলের রুশ শেপিলিংয়ে এক নারী মারা গেছেন। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ 1428তম দিনের মূল ঘটনা। হেরসন অঞ্চলের রুশ সেলিংয়ের এক নারী মারা গেছেন। দাতনেস্কে এবং দানেস্ক 768 মিসাইল এবং বোমা ফেলা হয়েছে, যা অবকাঠামো ধ্বংস করেছে। কিয়েভের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়েছে, কিন্তু জরুরি অবস্থা অব্যাহত। ট্রাম্প দাভোসের আইসল্যান্ডের এক গ্রিনল্যান্ড এবং গুলিতে ফেলেছেন। ট্রাম্প দাভোসের আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডে গুলি ফেলেছেন, যা তার গ্রিনল্যান্ডের দাবির সাথে সম্পর্কিত। তিনি বলছেন আইসল্যান্ডের কারণে স্টক মার্কেট পড়েছে। তিনি নিরাপত্তা বা খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডের দাবির প্রসঙ্গে এটি উঠে এসেছে। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আর যে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। থ্যাংকস ফর ওয়াচিং। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।